হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাজ মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। আমার মেয়ের এখানে টুথপেস্ট নিয়ে গবেষণা চলতেছে। ও এরকমই করে, মানে ওকে নিয়ে আর পারি না। আর এই জামাটা ওকে বানিয়ে দিয়েছিলাম হচ্ছে আমি ভাইয়ের দোকানে গিয়ে। তো এটাকে সে নাইট ড্রেস হিসেবে ব্যবহার করে। আসলে কাপড়টা অনেক সফট আর পরতে ভালো লাগে। তো ও একটু হিবিজিবি কাপড় চোপড় এমনিতেও পছন্দ করে না, মানে সাময়িক পছন্দ করে, বাট ঘুমানোর সময় ও সব সময় একটা পাতলা কাপড় পরে ঘুমায়। আর বাচ্চা মানুষ তো এমনিতেই শরীরের তাপমাত্রা অনেক, ও মানে রাখতেও পারে না। তো যাই হোক, এখন তার এই পেস্ট নিয়ে গবেষণা দেখতে দেখতে অনেক সময় হয়ে যায়। এদিক দিয়ে কিন্তু আমি রান্নাঘরের অর্ধেকটা কাজ সেরে আসছি। তারপরে তাকে নিয়ে আমি এই শুরু করি। এখন তো এটার কালার, এটা কি হয়েছে না হয়েছে এটা নিয়ে গবেষণা চলে। তো ওর গবেষণা শেষ করে ওকে বলতেছিলাম, তুমি যে এই ড্রেসটা প্রতিদিন পরো ভিডিওর মধ্যে কি বলবে? তো ও বলতেছিল যে বলুক, আমার এই ড্রেসটাই অনেক ভালো। তো আসলে বাচ্চাদেরকে একটু সফটের মধ্যে কাপড় চোপড় পরালে আসলে ভালো। আর যেহেতু আমাদের শীতের দেশ, ইচ্ছে না করলে হাফজাব পরে থাকতে হয় সবসময়, ভারী সোয়েটার। মাহিরা তো অনেক বিরক্ত হয়ে যায়। এদিকে আমার বাজার শেষ হয়ে গিয়েছিল ভাজির জন্য। কি করব, ভাইদের দোকানে ফোন দেওয়ার পরে ভাই ভাজির জন্য পাতাকপি পাঠাইছে, আলু দরকার ছিল, পেঁয়াজ দরকার ছিল, এগুলো পাঠিয়েছে। এগুলো এখন প্রসেসিং করব। আর এই সকালের নাস্তা হিসেবে আমি খাবো বিরিয়ানিটা গতকাল রাতের। এখানে ডাল বসাই দিছি, মানে কাজ যতটুকু করা মানে কমানো যায় মাহিরা শুয়ে থাকা অবস্থায় ততটুকু আগায় রাখি। কারণ ও যখন ঘুম থেকে ওঠে তখন আর আমার কাজ আগানোটা মানে একটু কষ্টসাধ্য হয়ে যায়, যতক্ষণ না কিন্তু ও নাস্তা শেষ করে। তো ওখানে আজকে কর্নফ্লাক্স আর দুধ দিব। এটা আমি প্রায় সময় যখন দেখি যে রুটি বানাই না বা অন্য কোনো কিছু থাকে না ঘরে, এটা দিয়ে আমি অন্য সকালের নাস্তাটা সেরে ফেলি। আর বাচ্চা মানুষ তো মোটামুটি এটা খেলেও অনেকটা সময় থাকতে পারে। আর আমার মেয়ের এমনিতেও খিদে কম। আমার ওকে খাওয়াইতে হইলে হয় মোবাইল, না হয় গল্প, না হয় বারান্দায় যায়া তারপরে খাওয়াইতে হয়। তো এই জন্য বিরক্ত হয়ে যাই। তো কোনো রকম ওকে দিয়ে নাস্তা করিয়ে তারপরে নিজের কাজে চলে আসলাম। আর যখন ওকে নিজে হাতে দিব ওটা তো কখনোই শেষ হবে না। তো বাঁধাকপির অবস্থা একটু ভালো ছিল না, কোনো রকম ছিল। তারপরে হচ্ছে যে তারপর নিয়েছি ফেলে টেলে যেটুকু নেওয়া যায়, পোকা ছিল অনেক। তো আসলে ভালো লাগে না। আর খেতে মোটামুটি ভাবছি যে কেমন হয় না হয়, তখন চিংড়ি মাছ দিয়ে এটাকে ভাজি করেছিলাম, খেতে কিন্তু বেশ স্বাদ হয়েছিল অবশ্য। তো এই যে এটাকে কুচি করে নিচ্ছি এখানে আমি। তো আজকে হচ্ছে যে মানে সবসময় তার রান্নাবান্না করতে ইচ্ছে করে না, তো কিছু কাজ কমায় রেখেছিলাম। গতকাল রাতে আপনাদের ভাইয়া যে মাছ এনেছিল সেটাকে কষায় রেখেছিলাম। তো সেটাকেই এখন ভালো করে একটু আলু দিয়ে ঝোল করব। তো আলু দিয়ে ঝোল দিয়ে এটাকে জাল করে নিচ্ছিলাম। আলুটাকে অবশ্যই কিন্তু আমি আগে কষিয়ে নিয়েছি মাছটা তুলে। আসলে এত কিছু মানে বাচ্চা থাকলে এত কিছু ভিডিও করে দেখানোটা মানে একটু কষ্টসাধ্য হয়ে যায়। তার কারণ হচ্ছে মাহিরাকে একটু ফোন দেই, ওর খাবার শেষ করে তারপরে। এখন কি করার, যুগটাই এরকম, ফোন ছাড়া বাচ্চারা চলেই না। তারপরও আমার মেয়ে মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণ হচ্ছে যে মানে ফোন না দেখেই থাকে। তার আর আমি দেই, যখন দেই আমার কাছে মনে হয় যে ওকে ফোনটা দিলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করবে, এর জন্য আমি আসলে ওর হাতে ফোনটা দিই। আর আমি যদি খাইয়ে দিই তখন আর ফোনও লাগে না। তো ওকে নিজে হাতে অভ্যাস করানোর জন্য হচ্ছে আমি একটু মাঝে মধ্যে মোবাইল ফোনটা ওর হাতে দেই, দিয়ে তারপরে নিজের কাজগুলো সারি। তো এই তো আমার রান্নাবান্না এখানে শেষ। এই রান্না পরে আমি ভাজিও করে নিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে, ওইটা আর ভিডিও করি নাই। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। এদিকে সে তার বাংলাদেশ থেকে নতুন জামা আসছে, সেটা পরে রিলস বানাবে, আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। আশা করছি যে সবাই দেখেছেন, আপনাদের কাছে ভালো লাগছে। তারপরে এই তো বিকেলে পপকর্ন ভাজা নিয়ে বসে আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ফলো দিয়ে, সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য। আর এভাবেই পাশে থাকবেন। আসলে আমি ভিডিও বানাই আমার আনন্দের জন্য, আর আপনারা যখন ভিডিওগুলো দেখেন তখন আমার আর একটু বেশি আনন্দ লাগে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।